তবে আমি ভগবান হয়ে গেলে হবে না। আমি সত্যি ভগবান ছিলাম, সত্যি নারায়ণ, ত্রেতাই রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কিন্তু আমি ভগবান হয়ে কলিযুগে যাব না। তাহলে আমি সেটা তো দিতে পারবো না। কলিযুগে কোনো ভগবান নয় গো, তিনি ভক্ত হয়ে আসলেন। কেন আসলেন? ভক্ত হয়ে কেন আসলেন? দেখো বলছি, সত্যজিতা দাপুরে আমি ভগবান ছিলাম, ভক্তরা আমায় ভক্তি ভরে ডেকেছে। সেই ভক্তির ভেতরে যে কি আছে, ভক্তির ভেতরে কি আছে সেটা জানতে গেলে আমাকে ভগবান হয়ে নয়, আমাকে ভক্ত হয়ে যেতে হবে, তাই না বাবা? দেখো একটা রসগোল্লা দৃষ্টান্ত দেখো, একটা রসগোল্লা, সেই রসগোল্লা সে যদি এখন জানতে চায় যে আমি কতটা মিষ্টি, আমি কতটা সুস্বাদু, সে কি জানতে পারবে বাবা? কে জানবে বলুন তো? যে মিষ্টিটা খাবে, আস্বাদন করবে। তদ্রূপ মিষ্টি যদি মনে করে যে আমি সেই আস্বাদনটা, সেই রসটা আমি জানবো, স্বাদটা জানবো, তাহলে সেই মিষ্টিটাকে সেই ব্যক্তি হয়ে তাকে আস্বাদিত হবে। তদ্রূপ আমার ভগবান যদি ভক্তের ভক্তি আস্বাদন করিতে চায়, ভক্তের ভক্তি উপলব্ধি করিতে চায়, তাহলে তুই আমায় ভগবান হয়ে গেলে হবে না। ভক্তের ভক্তি উপলব্ধি করিতে গেলে আমায় কি করিতে হবে জানো? আমায় ভক্ত হয়ে কলিযুগের দ্বারে দ্বারে যেতে হবে। তাই গৌর হরি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে, কলিযুগের দ্বারে দ্বারে গিয়ে ভক্তের হাতখানি জড়াইয়ে ধরে বলে, ওরে কলির মায়া হাত যে একবারে তোরা বদনে হরি নামে বলি রে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হাতে ধরেও যখন প্রভুর নাম নিল না, প্রভু আমার ভক্তের চরণে জড়াই লুটাইয়া পড়ে গিয়ে ভক্ত চরণে হৃদয়ে মাঝে জড়াইয়ে ধরে ভক্তের সঙ্গে প্রেমালিঙ্গনে করে কেঁদে কেঁদে বলে, ওরে তোরা একেবারে বদনে ভরে একেবারে হরি হরি বল রে। কলির মায়া হাত জি একবার বদন ভরে বদন ভরে হরি হরি বলে রে। তোদের হাতে ধরি আমি হাতে ধরি
তোরা বদন ভরে এবার হরি কলির জি একবার বদন ভরে রাধে রাধে হরি বল হরি বদন ভরে হরি বল রে তোদের যে গুণা দিন উড়াইয়ে গেল রে ওরে কলির যে ভরে হরি হরি বলে রে হরি বল গনা দিন ভো তোর গণ দিন পুরায়ে গেল একেবারে বদনে ভরে হরি বল রে হরি বলার সময় হয় কি না কেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই গো হরি বলার সময় হয় কি না ওই না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই গো বলার সময় হয় কি না আগে হতে জানায়ে রাখি যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি আমি আগে বলে উড়ে যাবে হরি বল হরি বল হরি বল উড়ে যাবে প্রাণ পাখি
উড়ে যাবে প্রাণ পাখি এটাই গৌরের প্রেমানন্দে হরি উড়ে যাবে প্রাণ পাখি উড়ে যাবে প্রাণ পাখি একবারে বদন ভরে হরি বলে রে কলিরিজি তোরা একবার বদনে হরিনাম কর। আচ্ছা হরিনাম করলে কি হবে? ওই যে বললাম ধর্ম অর্থ আর কাম মোক্ষ যে জায়গায় ছিলাম চারটি ফলকে একসাথে পাওয়ার উপায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসলে। সেটা কি? হরের নামাইব হরের নামাইব হরের নামাইব কেবলা নাস্তিব 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 গতির তথা। একসাথে পাওয়ার উপায় হলো এই হরিনাম মহাযজ্ঞ। না কোনো গোমেদ যজ্ঞ, না কোনো অশ্বমেধ যজ্ঞ, না কোনো পূজার্চনা, না কোনো ধ্যান, না কোনো যাগ যজ্ঞ, কিচ্ছু নয়। একবার যদি কলির জীবী বদনে হরিনাম করতে পারে একসাথে চারটি ফলকে কলি একই সাথে পেয়ে যায় গো, একই সাথে পেয়ে যায় গো। ধর্ম অর্থ আমার মুখ্য একই সাথে পেয়ে যায় গো। বলি একবার হরি নামের পদে হরি গো, ওগো একবার হরি নামের গুণে ওগো একই সাথে পেয়ে যাই গো। পান দেখেছেন? পান, পানের বরজে যদি কেউ পান নিতে যায় বলে দাদা একটা পান দাও তো, কি দেবে? একটা পান ধরিয়ে দেবে। কিন্তু যদি কেউ পান স্টলে গিয়ে পান কিনতে যায়, হ্যাঁ পান স্টল মানে যেখানে ধরুন নেশাদ্রব্য জিনিস বিক্রয় হয়, সেইখানে যদি কেউ পানি বলে দাদা আমাকে একটা পান দেন তো, আচ্ছা পানটা দিল, কি পানটা পুড়িয়া করা কেন? পানটাকে খুলে দেখি এমা পানের ভেতরে চুন জর্দা খয়ের সুপুরি। এই কি পান স্টল দাদা ভাই, আমি তো এগুলো চাই না। বলি তুমি না চাও? হ্যাঁ এটা এটা হলো আমার দোকানের ধর্ম। তুমি যদি ওই বড়জে চাইতে তাহলে একটা পান পেতে, তুমি তো স্টলে চেয়েছো, তাই স্টলে ধর্ম হলো পান চাইলে ফাও স্বরূপ, তাকে এক্সট্রা করে চুন জর্দা কিনতে হয় না, ফাও স্বরূপ পেয়ে যায়। ভদ্রু আমার গৌর হরির নামের স্টলে যদি কেউ একবার বদন ভরে হরি নাম করিতে পারে, ফাও স্বরূপ ধর্ম অর্থ কামার মুখ্য একসাথে সেই উপলব্ধি করিতে পারে। এটাই গৌর হরি। তাহলে তোমরা নামে ভজ নামে জপ করবে। নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই। নাম করলে জীবের মুক্তি, গোবিন্দ চরণ উপলব্ধি করতে পারে। তাই সবাই মিলে করতালি দি মাইরা, নামে ভজ নামে জপ তোমরা নামে কর সার্গ অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার গো। নাম ভজ নাম জপ উলধ্বনি প্রেমানন্দে হরি হরি বল। অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নামে ভজ নাম জপ নামে কর সার্গ অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার গো, মহিমায় পার। নাম ভজ নাম করতালি দি উলধ্বনি হরি হরি বল। অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার গো, মহিমায় পার। শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম। সকলে করতালি দি হরি হরি বল। রাধে রাধে শ্যাম বলো, শ্যাম 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 বলো, রাধে রাধে শ্যাম। নামে ভজ নাম চিত্ত
সকলে অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার গো মহিমায় পার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সকলে মিলে উলুধ্বনি হাতে তালি দিয়ে হরি হরি বল। হরে হরে রাম 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 আস্তে হরে আস্তে। হরে। ও মায়েরা, এখন সময়টা কি? একে তো প্রাতকাল অর্থাৎ সকাল, তাই তো? তাহলে সকালে যদি আমরা হাতে তালি দিয়ে হরিনাম করতে পারি না, এর মতো সফল, এর মতো আর ভাগ্য মানে কোনো কিছুই হয়নি। আজকে দিনে যত প্রকার উন্নতি করবে, এই যে বসে এই হরিবাসরে বসে যে হাতে তালি দিয়ে হরিনাম করবে, এর মতো উন্নতি মানে চিত্রগুপ্তের খাতায় এই প্রধান উন্নতি, প্রধান ফল আপনারা কিন্তু সেইখানে গিয়ে লাভ। হ্যাঁ, প্রথম ফল যে সকালবেলায় হাতে তালি দিয়ে হরিনাম করেছিল, প্রভুর নাম করেছিল। তাছাড়া কলিযুগে নামটাই শ্রেষ্ঠ, অন্য কিছু সব গোল্লায়। নাম করো সবাই মিলে হাতে তালি, দেখি আমার বাবারা আমার মায়েরা সকলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে উলুধ্বনি হরি হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে। তাই গৌর হরি বলছে আজকে তো বড় আনন্দের দিন ভক্তগণ, আর বিলম্ব নয়, আজকে বড় আনন্দের দিন, শুভ দিন, শুভক্ষণ আগত। এসো এসো, প্রাতকালে উঠে প্রভু আমার কি দেখছেন, সূর্য দর্শনে করছেন। প্রাতকালে উঠিয়া গগনে পানে চাই প্রভু আমার, আরে গগনেতে রবি দেখি। और गगनेते गगनेते রবি দেখি। গোরায় আমার ভক্ত গণে বলে ওই না সূর্য দেবে ও জীবা আমি কখনো। সূর্য দেব বুঝিব আমি কৌতূহলে। ভক্তগণ, তোমরা আর চিন্তা করো না, এক কাজ করো, সামগ্রী তোমরা সাজাও। এই কে কে তোমরা সূর্য পূজায় যাবে গো? আস্তে, যারা যারা যাবেন একটু হাত তোলেন তো। সূর্য পূজা করতে যাবেন? হ্যাঁ, সূর্য পূজা করতে গেলে আমার মায়েদেরকে লাগে গো। মায়েরা সূর্য পূজার সামগ্রী সাজিয়ে নিয়ে এসে, হ্যাঁ, সুন্দর করে হাতি ডালা নিয়ে, সেজে পসরা নিয়ে গোবিন্দ দর্শনে যায়, সূর্য মন্দিরে গিয়ে সূর্য পুজো দিতে যায়। যাই হোক, হ্যাঁ, আপনারা যাবেন না? গৌরহরি বলছি ভক্তগণ, তোমরা আর কাল বিলম্ব করো না, তোমরা সামগ্রী সাজাও। ইহা ভাবি ভক্তগণে সুযুক্তি করিয়া, ইহা ভাবি ভক্ত গণে সুযুক্তি করিয়া। আর নানা উপহার সাজে সূর্যেরে দেখিয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ আর ধরে না। পেয়ে গৌরী কাঁচা সোনা, তাই আনন্দ আর ধরে না। তারা পেয়ে গোড়া কাঁচা সোনায় আনন্দ ধরে না। করে তারাই আনা গোনা, ভগবানে তারায় আনা গোনা, করে তারায় আনা গোনা, তাই গৌর হরি বল। করে তারায় আনা গোনা।
ভক্তগণ একত্রিত করে আজকে সূর্য পূজায় যাবে বলে সূর্য পূজা সামগ্রী সাজিয়েছে এই ধারে। আরে বাসুদেব আহা ঘোষে গাহে বলে হরি রাধে রাধে। বাসুদেব ঘোষে কহে বনের হরিষে ওই না সূর্য পূজা দেখো লীলা গড়া ওই আমার করিলা প্রকাশে হে পতিত পাবনে গৌর হরি আমি তোমার চরণ শরণ নিলাম। আমায় পতিত বলে তুমি চরণ ছাড়া করো। গৌর হরির আরেক নাম হলো পতিত পাবন। পতিত মানে কি বাবা? পতিত মানে হচ্ছে পাপী। আমরা সকলেই জানি পতিত মানে পাপী। আবার পতিত মানে আরেকটি আছে, বাংলা ভাষা তো একটু অকজবিকজ হতে গেলেই কিন্তু মানেটা সম্পূর্ণ আলাদা। ধরুন ভুবন আর ভবন। দেখতে ভুবন মানে কি? পৃথিবী। আবার ভবন মানে কি? ঘর, বাড়ি। তাহলে একটা ভবন মানে একটা ওই দীর্ঘকালের জন্য ওই সামান্য নিচুটার ওই অক্ষরের জন্য সামান্য জিনিসটার জন্য সারা পৃথিবীটাই উলট পাল্ট। কোথায় ভুবন মানে সারা পৃথিবী, আর কোথায় ভবন মানে সামান্য একটা ঘর। তাহলে দেখুন একটা অক্ষরে কতটা গুণ, একেই বলে বাংলা ভাষা। হ্যাঁ, কথাই আছে না, যে না জানে লেখা, যে না জানে ব্যাকরণ তার লেখাপড়াটাই অকারণ।
তাহলে ভুবন আর ভবন সামান্য একটু জন্য দেখুন পৃথিবীটাই গোলমাল। তদ্রূপ পতিত মানে পাপী, আবার পতিত মানে এই যে ধরুন রুমালটি হস্ত হইতে নিম্নে পতিত হইল মানে পড়ে গেল, পড়ে গেল। দেখো লেখাপড়ার কি গুণ, তাই না? তাহলে পতিত মানে পাপী, পতিত মানে পড়ে যাও। আবার বলছে ও বাবা, আমাদের এই দেশে তো ওই বিড়িটাই হলো জমি। যদি কোনো আশেপাশে জমি জায়গা থাকে, যারা জমি জায়গা দেশের মানুষ আছেন তো অনেকে, মা বহুদিন থেকে যে জমিকে চাষবাস না করা হয় তাকে কি বলে বাবা? পতিত। আরে তোরে পশ্চিম দিকের জমিটা যে বহুদিন ধরে পতিত হয়ে পড়ে আছে, চাষবাস কর, ফসল টসল উৎপাদন কর। কি বাবা, তাহলে জমিকে চাষবাস না করলে তাকে পতিত বলে। এই যে আমাদের দেহ জমি, হরি বল হরি বল। পরমে দয়াল শ্রী গুরুদেব রাধে রাধে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র এই যে জমি দিলে, আমরা 1 বিঘা 10 বিঘা 15 বিঘা 100 বিঘা 150 বিঘা, কিন্তু না, এই 3.5 বিঘা জমি, হরি বল হরি, 3.5 হাত। হ্যাঁ, এই 3.5 হাতের জমি, দেহ জমি কে দিলেন? ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র। আবার তত্ত্ব লুকিয়ে আছে গো এই দেহের মাঝে, 24টা তত্ত্ব আছে। সবাই বলে তত্ত্ব তত্ত্ব, কিবা তত্ত্ব জানো? 24টি তত্ত্ব হয় মানুষের দেহের গঠন। 24টি হয় মানুষের দেহের গঠন। বাবা জানার শেষ নেই, বলতে গেলে বলে না, পুকুর যত কাটবেন তত বড়, যত কাটবেন তত বড়। তাই কৃষ্ণ কথা, কৃষ্ণ তত্ত্ব যত যাবেন তত সীমারেখা নেই। হ্যাঁ, মুনি ঋষি যোগ তপস্বী ব্রহ্মা শিব এরা প্রভুর বর্ণনা করে শেষ করতে পারেনি, আমরা তো সবে মাত্র। তবে গুরুদেব যৎকিঞ্চিৎ ভান্ডারে দিয়েছে, আপনাদের মাঝে তৎকিঞ্চিৎ তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেহটা হলো 24টি তত্ত্বে, আবার 24টি তত্ত্বের মাঝে মাত্র হলো 3.5 হাত, তাই তো? যাই হোক, তত্ত্ব কথাটা আমি পরে বিস্তারিত করবো, সময় তো বৃন্দাবনে যেতে হবে আবার। তা 3.5 হাতের জমি, এই 3.5 হাতের জমিটা কে দিলেন? ভগবান। কেন দিলেন? না দেহের মাঝে তুমি বীজ রোপণ করো, এই জমিতে বীজ রোপণ কে দেবেন? পরম দয়াল শ্রী গুরুচরণ। কিন্তু আমরা কেউ বীজ রোপণ করলাম না, দেহ জমিকে চাষবাস সময় মতো করিলাম না। তাই মায়ের ভক্ত, এই যে আমার মা ঠকি মা, রাধে রাধে, মায়ের তো অনেক রূপ বাবা, অনন্ত রূপ। কোন জায়গায় তিনি অস্ত্র হাতে নিয়েছেন অসুরের নিধন করার জন্য, কোন জায়গায় তিনি খুকি হয়েছেন মানে শিশু হয়েছেন। এই আমাদের মতো নারী মানে মায়ের কাছে শিশু, তাই মায়ের আর এক নাম হলো খুকি মাতা। তিনি শিশু হয়েছেন, চিন্তা করতে পারে তাহলে মায়ের কত রূপ। তা সেই মা, সেই মায়ের ভক্ত শ্রী রামপ্রসাদ ঠাকুর তিনি বলছেন, ওগো মা, মাগো মা গো, ওগো মা জগৎ জননী, মা মহামায়া, ওগো মা, মাগো খুকি মাতা, মাগো আমার মানব জমি রইল পতি, আবাদ করিলে ফলিত সোনা। আমার মানব জমি, বলি হারি, মানব জমি মা গো, আমার মানব জমি রইল পতি, আবাদ করিলে ফল তো সোনা। মনে রে কাজ জানো, আমার মন রে কৃষি কাজ জানো না, আমার মন রে কৃষি কাজ জানো না।
কৃষিকাজ শিখলে না, তাছাড়া পরমে দয়াল শ্রী গুরুদেব যে বীজ দিলেন কনে কনে, পরম দয়াল শ্রী গুরুদেব মা যে বীজ দিলেন কানে কানে, এমন গুরু ইয়ারা ধৃত মন্ত্র মা হারালা সাধনে বিনা, এমন গুরু হিতমন্ত্র তাহারা সাধন দিলে। আমার মনের আজ জানা কাজ জানো না আমার মন রে কৃষি কাজ জানো না। আশ্রয় হয়েছে, কার কার আশ্রয় হয়েছে একটু হাত তোলেন তো। বাহ, অনেকেই আমরা আছি বাবা, যদিও বা যে কথাই মানুষ বলে না যে আশ্রয় না নিলে বলে কোনো বৈষ্ণব আসতে গেলে একটা জল স্পর্শও করে না, তার হাতে জলটাও নেয় না। সেই কারণে আমরা অনেকেই দীক্ষা শিক্ষা নিয়ে থাকি, হ্যাঁ, কিন্তু নিয়ে কি করি জানেন, ওই অনেকে আছে চালার বাতায়, আমি করি, আমি নিজে চালের বাতায় গুজিয়ে রেখেছি বাবা মাধব। হ্যাঁ, গুরুদেব যে সব কর্ম দিয়েছে বাবা, সে কর্ম করি না, সময় পাই না, সংসারকে সময় দিতে দিতে গুরু কর্ম ভুলে গিয়ে তখন নিজের জীবনের কথা ভুলে গেলাম, নিজের ভবিষ্যতের কথা ভুলে গেলাম। ভববাড়ি গিয়ে আমার কি হবে, আমি সে কোথায় গিয়ে পৌঁছাবো, কোথায় আমার জীবন গিয়ে শেষ হবে, নিতাই গৌর হরি বল হরি বল। ভুলে রইলাম। এই সংসারের কথা ভাবতে ভাবতে নিজের জীবনের কথা ভুলে গেলাম। গুরুদেব দিল অযাচিত ভাবে আমাকে নাম প্রেম বীজ রোপণ করলো এই হৃদয় জমির মাঝে, কিন্তু আমি এত সুন্দর নাম প্রেম বীজ পেয়েও আমি চাষ করলাম না, আমি এই হৃদয় জমির মাঝে সোনার ফসল ফলাতে পারলাম না গো। মানব জীবন আমার বৃথায় চলে গেল, আমার যাওয়া আসা ভবের মাঝে সার হলো, অসার বলতে আমি কিছু করলাম না। হৃদয় গৌর হরি বল। তাই আজকে গৌর হরির চরণ